একটি বহুতল ভবনের ব্যাচের নিচে যে আমরা সিসি ঢালাই দেই, কেন দেই, আজকে এই বিষয়টা দেখব। আমরা আছি জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি লিমিটেডের 21তলা বিল্ডিং, রাজশাহী টাওয়ার। 1:3 রেশিওতে কনক্রিট বানানো হচ্ছে। জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেডের অন্যতম বড় প্রজেক্ট 21তলা রাজশাহী টাওয়ারের আজকে কয়েকটি পাইল ক্যাপের সিসি ঢালাইয়ের কাজ চলছে। মূলত আজকে সিসি ঢালাই নিয়ে কথা বলবো। বিএনবিসি সহ প্রায় সমান্তরাতিক কোডে পাইল ক্যাপের নিচে যে সিসি ঢালাই দেওয়াকে গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসই বলা হয়। মাটি খননের পর মাটি কখনোই পুরোপুরি সমতল থাকে না বা শক্ত থাকে না। সিসি ঢালাই দিলে পাইল ক্যাপের জন্য একটি সমান লেভেল বেস পাওয়া যায়। এতে পাইল ক্যাপের লোডও সমানভাবে বিতরণ হয়। পাইল ক্যাপের রড যদি সরাসরি মাটির উপরে থাকে বা টাচ করে থাকে, কনক্রিট কাভার ঠিকভাবে না পাওয়া যায়, মাটির আর্দ্রতা থেকে স্টিল রডে জং ধরতে পারে। সেক্ষেত্রে সিসি একটি প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। পাইল ক্যাপ ঢালাইয়ের সময় যাতে সিমেন্ট মাটির সাথে মিশে না যায় এবং পানি শোষণ কমানোর জন্য সিসি ঢালাই খুবই কার্যকারী একটা পদক্ষেপ। এতে পাইল ক্যাপের স্ট্রেংথও অনেক বেড়ে যায়। সিসি ঢালাই থাকলে পাইল ক্যাপের ডিজাইন লেভেল সহজে মেনটেন করা যায়, ফ্রেম ওয়ার্ক বসানোও সহজ হয়। এই জন্যে আমরা এই সিসি ঢালাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা প্রায়োরিটি দিই এবং সেই হিসাবে আমরা নির্মাণ কাজ ত্বরান্বিত করি। রাজশাহী শহরে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজের 10টি প্রজেক্টের কাজ চলমান। যারা জমির শেয়ার কিনে স্বল্প খরচে ফ্ল্যাটের মালিক হতে চান, তাদেরকে আমাদের প্রজেক্টগুলো ভিজিটের অনুরোধ করছি। ধন্যবাদ।